الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله নুরানি হাফিজিয়া দাখিল মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ পাকের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বেসটা আর একটু কমাও ভাই, কমায় গেইনটা বাড়াও। এখানে আওয়াজ হয় কিসের? না না না, এই যে কথা বলে এগুলো কন্ট্রোল করেন, কোনো আওয়াজ হবে না, সাইড থেকে কোনো আওয়াজই হবে না। হ্যাঁ, এই তো ক্লিয়ার মোটামুটি হয়েছে। আরো দেখো তো বেস আরো কমানো যায়। মাস্টার এই কি বলে অ্যাম্পলিফায়ারের বেস কি বাড়ানো কিনা দেখো। আপনার কথা বলেন না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি কথা বলেছেন। বলেন কয়টা? আওয়াজ একটু জোরে দিয়ে বলেন কয়টা? দুইটা কথা বলেছেন।
দুই কথার এক নম্বর কথা, গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া গ্রহণ করো, তাকওয়ার হক আদায় করে। বাংলা অর্থ করলে হয় এমন, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এটা হলো এক নম্বর কথা। এই মোবাইল টোবাইল গুলো রাখেন তো মোবাইল গুলো রাখেন তো, সব জায়গায় বন্ধ করেন, আমার দিকে তাকায় থাকেন, মোবাইল গুলো বন্ধ করে দেন। এটাতে এত বেশি জরুরি না। আপনি এখন এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন, আমার কথাই শুনবেন না। আপনি আছেন খালি লাইট ঠিক হইলো কিনা, দর্শক দেখা যায় কিনা, হুজুরের চেহারা কালার ঠিক আছে কিনা, এই বিচার। আর আপনি এমনি করে বসছেন কেন? এটা মাহফিলে বসার স্টাইল। বাচ্চাকে আপনার সাথে সামনে নেন, বাচ্চাটা সামনে নেওয়ার পরে আপনি বসেন, তুমি সামনে আসো, সামনে আসো। হ্যাঁ, বসার স্টাইলই বোঝে না লোকটা। বাচ্চাটাকে সামনে নেন, কোলের সামনে। হ্যাঁ, এই আপনি পেছনে বসেন। এই তো হয়ে গেছে সুন্দর। আপনি পাকা চাকা হয়ে বয়ে দিচ্ছেন, এত সুন্দর জায়গা, আপনি কষ্ট করতেছেন। মনোযোগী, খুব মনোযোগী। তুমি মোবাইল পাইলা কই? তোমারে মোবাইল দিল কে? কে দিছে তোমাকে মোবাইল? বলো, কে দিছে? তোমার কার এটা? তোমার আব্বু। তুমি নিছো কেন? তোমার বয়স হয়েছে মোবাইল নেওয়ার? কেন নিছো তুমি? মোবাইল নেবা না, ঠিক আছে? মনে থাকবে তোমার আব্বু আছে এখানে বাসায়। কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল ধরবা না, ঠিক আছে তো? ঠিক আছে, মোবাইল ধরার বয়স তোমার হয় নাই। তোমার মতো যত বাচ্চারা আছে এরা মোবাইল ধরবে না। মোবাইল ধরার বয়স যেদিন হবে সেদিন ধরবা, ঠিক আছে? কথা ঠিক আছে? এটাও ওয়াজ। এই যারা মোবাইলের মালিক আছেন, বাপ, সন্তানদের হাতে মোবাইল দেবেন না, ওর জীবন নষ্ট করতেছেন আপনি, টেরও পাচ্ছেন না। যুবকরা বলো, তুমি যে প্রতিদিন খালি ফেসবুক চালাও আর ইউটিউব চালাও, প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক চালাইলে কি পরিমাণ সওয়াব হয়? হ্যাঁ, কি কথা বলেন না তো? ওই যে ওই কেমনে কথা বলি বলেন, কেমনে বলি? এগুলো বন্ধ করতে হবে। একসাথে 2টা নৌকায় পাড়া দেওয়া যায় না, তাইলে নদীর মধ্যে পড়তে হয়। আপনি এখানে বসেছেন আল্লাহকে সময় দেওয়ার জন্য, আবার দুনিয়া কেন বলেন না? এই মাহফিল কি আগামীকাল আর হবে? বলেন না। আজকে রাত্রেও তো আর আধা ঘন্টা পরে আপনি মাহফিল পাবেন না। মোনাজাত হয়ে গেলে এটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। এটা আজকে কারো জীবনের এ রাত শেষ রাত হতে পারে। আপনি চিন্তা করে কেন মাহফিলে বসেন না? জন্য খুব মনোযোগী হয়ে বসেন। যদিও এখন আপনাদের মনোযোগ ধরে রাখতে খুব কষ্ট হবে, কারণ 11:15 বাজে, এটা বুঝি আমি। কিন্তু এরপরেও আমার কিছু করার নাই, তবে এটা আমার অপরাধ না, এটা কমিটি আমাকে দেরি করে বসাইছে, আমার কি অবশ্যই। তো বলছিলাম, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন নির্দেশনা কয়টা? একটু আওয়াজ করে জোরে বলেন। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, দেখবেন হয়ে গেছে সমান সমান। কয়টা নির্দেশনা করেছেন? 1 নম্বর, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো ভয় মানে কি? এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে নেকের কাজ করার আগ্রহ তৈরি হয়। এমন ভয় যে ভয় কলিজার মধ্যে থাকলে জান্নাতের পথে চলা সহজ হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। তাহলে সেই ভয় কখন হবে? যখন আমার দিলের মধ্যে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে, তো গুনাহ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, জিনা হবে না, পর নারীর প্রতি আসক্তি থাকবে না, কারণ দিলের মধ্যে কার ভয় আছে? আল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
দ্বিতীয় কথাটা বুঝলেন তো? আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যদি আপনাদেরকে এখানে বলি টুপি মাথায় না দিয়ে কেউ ঢুকবেন না, আপনাদের ইচ্ছা, যদি টুপি না থাকে আপনি ঢুকলেন না, কথা বলে না? যাদের টুপি নাই, যতক্ষণ আপনি টুপি সংগ্রহ করতে পারলেন না ততক্ষণ আপনি মাহফিলে ঢুকলেন না, এটা আপনার ইচ্ছা, ঠিক না বেরিয়ে বলেন? যদি আপনাকে বলা হয় জুতা ছাড়া আপনি রাস্তায় চলবেন না, তাহলে আপনি যতক্ষণ ঘরে আছেন আপনার জুতার দরকার নেই, রাস্তায় যতক্ষণ পর্যন্ত আপনি জুতা সংগ্রহ করতে পারেন নাই ততক্ষণ আপনি রাস্তায় বের না হলেও চললো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি ব্যাপারটা এমন যে আমি আমার ইচ্ছায় 30 বছর পার হয়ে যাক, 40 বছর পার হয়ে যাক, 50 বছর পার হয়ে যাক, এরপরে মুসলমান হব, এরপরে মৃত্যুবরণ করব? বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে? মৃত্যুটাকে আমার ইচ্ছার উপরে নির্ভর করবে? মৃত্যুটা আমার অনিচ্ছা আমার কাছে চলে আসে, কি ঠিক না বেঠিক বলে? অনিচ্ছাকৃত দুনিয়াতে অনেক কিছু আছে, কিছু সেগুলো অনিচ্ছাকৃত হলেও আমরা জানি। মৃত্যু এতটা অনিচ্ছাকৃত যে কখন মরবো সেটাও আমরা জানি না। একদিন আগে জানারও কথা বলেন না, একদিন আগে জানারও সুযোগ নেই, 1 ঘন্টা আগে জানারও, 1 মিনিট আগে জানারও। আজরাইল সামনে হাজির হয়ে গেল, তখন জানতে পারলাম যে এখনই আমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তখন আর বাঁচার কোনো সুযোগ নাই। তাইলে মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কবে থেকে বলেন তো? এটা হলো আপনাদের প্রশ্ন। বুদ্ধিমান যারা এরা উত্তর দিতে পারছে, যারা বুদ্ধিমান না, যারা চিন্তা করে না, এরা উত্তর দিতে পারে না। বলেন মুসলমান হব কবে থেকে? এখন থেকে না আগামীকাল থেকে? আমাদের দেশের অনেক যুবকরা এমন আছে না, হুজুর এই বিয়ে শাদী করি এরপরে দাড়িটাকে রাখবো, কথা বলেন না? বিয়ে শাদী করে ফেলছে, বাচ্চা দিয়ে একটা হোক, এরপরে দাঁড়িয়ে আস্তে আস্তে রাখি আর কি, নামাজ টামাজ আস্তে আস্তে পড়ি, আবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, এরপরে একটু দাড়ি চুল পাকুক টাকুক, পাক ধরুক, যে একটা বাচ্চার সাথে বিয়ে শাদী করাই বা মেয়ে হলে বিয়ে শাদী দেই। এই করে 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 আপনি দিনদার হতে পারলেন না, ইমানদার হতে পারলেন না, জান্নাতি হতে পারলেন না, মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন, ঠিক কিনা বলে? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोले मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कितना कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया अंदा अंदा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा। এই দুনিয়ায় বাবা নমরুদ ছিল, ফিরআউন ছিল, হামান ছিল,
আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, অতবা ছিল, সায়বা ছিল। বলেন এরা জমিনে আছে না জমিন থেকে বিদায় হয়ে গেল? আবার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। আখির জামান पैगंबर जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এই ভালো মানুষরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। বুঝা গেল? ভালো মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না, খারাপ মানুষরাও দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, ভিক্ষুক যারা এরাও দুনিয়ায় থাকতে পারবে না, ক্ষমতার পাহাড় গড়েছে এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, ছন্ন ছাড়া মানুষ এরাও জমিনে থাকতে পারবে না। সবাইকে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। চিল্লা জোরে বলো ঠিক কিনা? কেউ থাকতে পারে নাই, আপনি আর আমিও পারবো না। ওই যে ঘুমায় আপনি বলছিস কেন মুরব্বীর মতো? এটা 70 বছরের মুরব্বীরা বলে ঠিক আছে, এদিকে আমার দিকে তাকা। এই যে জমিনে বসে আমরা কথা বলতেছি, আপনি হিসাব করে দেখেন তো 50 বছর আগে এখন যিনি জমিনের মালিক তিনি এই জমিনের মালিক ছিলেন না। কথা কয় না? 50 বছর আগে এই জমিনের মালিক ছিলেন হয়তো তার বাবা, নয়তো তার দাদা, নয়তো অন্য কেউ। আবার আগামী 50 বছর পরে যদি চিন্তা করে তো এই জমিনের মালিক হয়তো সে থাকবে না। এটাই তো জীবন। কথা বলে না? এটাই তো জীবন। আজকে এই ময়দানে আমরা যারা আছি, যাদের বয়স 70 বছর, 75 বছর আগে এই দুনিয়া আপনার অস্তিত্ব ছিল না। যাদের বয়স 60 বছর, 65 বছর আগে দুনিয়া আপনার নামে কেউ চিনত না। কি কথা বলেন? আজ থেকে 50-55 বছর আগে যদি চিন্তা করি, হিদায়াতুল্লাহ আজাদি নামে কোন মানুষ এই দুনিয়ায় কেউ চিনত না। কি কথা বলেন? আবার দেখা যাবে আগামী 50 বছর পরে আমার মানুষ হয়তো নাম জানবে, কিন্তু এই দুনিয়া আমার কোনো অস্তিত্ব থাকবে না। এটাই স্বভাব। ঠিক না? ঠিক না? ঠিক না? তবে এখন তো কথা বলতে গিয়ে বললাম যে 50 বছর আগে আর 50 বছর পরে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আলী, মৃত্যু তোমার কাছে কতটুকু দূরের মনে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আসরের নামাজের ওযু করলাম, মানে এক ওয়াক্ত নামাজের ওযু করলাম, তো আরেক ওয়াক্ত নামাজের ওযু করব, মাঝখানে যে সময়টুকু আছে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত আমার কাছে মনে হয় এইটুকু আমার হায়াত আছে। নামাজ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এইটার মাঝখানে সব থেকে ছোট গ্যাপ কোন নামাজে? আসর থেকে মাগরিব। আসর থেকে এখন সময় একদম কম, বিশেষ করে শীতের সময় এটা একদম কম সময়। এই সময়টুকু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি ধমক দিয়ে বলে, আলী, তুমি এত লম্বা হায়াতের চিন্তা করো, আমার কাছে তো মনে হয় আমি নামাজের শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ ছোট্ট হায়াত নিয়ে লম্বা পরিকল্পনা, বাড়ি করব, গাড়ি করব, ফ্ল্যাট 3টা আছে আরো করব, 2টা বাড়ি আছে আরো কেমনে করা যায়, জমিনের অভাব নাই আরো কেমনে করা যায়, 3-4টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, আরো কেমনে করা যায়, এটা নিয়ে ফিকির। কথা বলেন না কেন? থাকতে পারবো কিনা এই ফিকির নেই। কি কথা বলেন না? প্রথম ক্ষমতায় এসে বলছিলাম 11,
এরপরে দেখি না মাশাআল্লাহ টিকে গেছি, এখন কই 21 চিন্তা করে টিকে গেছি 41। থাকতে পারবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু কথা বলেন ক্ষমতায় জনগণ রাখবে কিনা গ্যারান্টি নেই তো, কি কথা বলেন না কেন? এই যে আমি আমার দিকে তাকায় দেখি, আমার কাছে তো স্বপ্নের মতো মনে হয়। এই যে সেদিন মাত্র নির্বাচন করলাম, দৌড়াইলাম, কোমরে গামছা বাঁধলাম, জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিল, নির্বাচিত হলাম, কি আনন্দ আর কি ফুর্তি এলাকার মানুষের। তাকায় দেখি 4.5 বছর শেষ, আর 5 মাস 6 মাস আছি। সরকার আমাকে রাখবে কিনা সন্দেহ, জনগণ রাখবে কিনা সন্দেহ, আল্লাহ আমার হায়াতে বাঁচাবেন কিনা আমিও সন্দেহ। তাও তো মাশাআল্লাহ এখনো আছি, পালাই নাই এই কারণে। যারা মাশাআল্লাহ পালাইছে তাদের ক্ষমতা আস্তে কয়তো লোকজনগুলো, যারা পালাইছে তাদের ক্ষমতা আছে, কন্যা আছে। অথচ স্বপ্ন তো কত ছিল। এদেশের রিজার্ভ ফান্ডে যে পরিমাণ টাকা, তার দ্বিগুণ টাকা তারা শুধু বিদেশ পাচার করেছে, বাড়ি আর গাড়ি করে তারা টেনশন মুক্ত জীবন কাটায়। আপনার আমার জীবন ধ্বংস হয়ে গেছে, কি ঠিক না বেঠিক বলে? এজন্য বলেছি এদেশ কোনোদিন ইসলাম ছাড়া শান্তি হতে পারে না, আসতে পারে না। অসৎ মানুষকে দিয়ে কোনোদিন সৎ কাজ করানো যায় না, চোরকে দিয়া চুরি বন্ধ করানো যায় না, ডাকাতকে দিয়া ডাকাতি বন্ধ করা যায় না, সন্ত্রাসকে দিয়া সন্ত্রাসী বন্ধ করা যায় না, চাঁদাবাজকে দিয়া চাঁদাবাজি বন্ধ করা যায় না, ইসলামী মানুষকে দিয়া মুনাফিককে দিয়া কাফিরকে দিয়া ইসলাম কায়েম করা যায় না। এই জন্য দলের প্রচার করার জন্য আসেনি আপনারা, আবার এটা মনে করেন না। আমার পরিচয় দিচ্ছে চেয়ারম্যান, আমিও একটা জায়গা আছি ইউনিয়নের দায়িত্বে, কিন্তু তার মানে এই না যে আমার দলের প্রচার করতে এসেছি। আমি শুধু এতটুকু কথা বলবো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ইনসাফের বাংলাদেশ। তাতে যদি আমাদের আমার রক্ত দিতে হয় দেব, যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার আছো তারা যারা জিহাদ করে দেখো। আল্লাহ কবুল করে বলেন আমিন। পরিকল্পনা অনেক লম্বা, আয়াত কথা বলে না মানুষেরা, পরিকল্পনা লম্বা, আয়াত। এই যে মজলিসে বসছি, বলেন এমন একজন লোক দাঁড়িয়ে বলেন যে হুজুর এই মাহফিল থেকে জীবিত বাসায় যাব, গ্যারান্টি আছে? আমার গ্যারান্টি আছে, কথা শেষ করতে পারবো, মুনাজাত দিতে পারবো, গ্যারান্টি আছে? এটাই তো জীবন, কি ঠিক না? এই জন্য মরণ তো লাগবে, আজ মরি আর কাল মরি, কিন্তু মরণটা কেমন হবে ভাই? এটা হলো প্রশ্ন। মরণটা কেমন হবে? মুসলিম হয়ে মরতে পারবো, ইমানদার হয়ে মরতে পারবো, তাকওয়াবান হয়ে মরতে পারবো, জান্নাতি হয়ে মরতে পারবো কিনা? যদি বিবেকবান হন তো এটা চিন্তা করা দরকার। আল্লাহ জিজ্ঞাসা করবে না মরণের পরে ফ্ল্যাট কয়টা? তো আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করবেন না কয়টা বাড়ি আছে? আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করবেন না জিরাবো এলাকায় তোর কয় কাঠা শতাংশ, কয় কাঠা জমি আছে? মরণের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তোমার কতটুকু, কোন কোন ব্যাংকে কত টাকা ডিপোজিট আছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। বরঞ্চ মরণের পরে প্রশ্ন হবে কয়টা? বলেন না, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আবার বলেন মান রাব্বুকা, জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন। ফেরেশতা দুজন এসে প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা গোলাম,
লম্বা হায়াত জমিনের মধ্যে তোমার ছিল, হায়াত কাটা এখন জমিন থেকে কবরের মধ্যে আসছো। যদি কবরটাতে ভালো আচরণ পাইতে হয়, 1 নম্বর কই যায় 1 নম্বর জবাব দাও, মার রব্বুকা, তোমার রব কে? আপনার আমার রব কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করেছে, ইমানি পাওয়ার নিয়ে বলো, আপনার আমার রব কে? আরো জোরে বলো কে? 1 নম্বর প্রশ্ন হবে এটা। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমার দিনুকা, এই বেটা তোমার ধর্ম কি? যদি মুসলমান হই তো জবাব দিতে পারবো, আমার ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার পয়গম্বরকে। যদি মুসলমান হইয়া বিদায় হতে পারি তো বলতে পারবো, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইমানদার হয়ে মরতে না পারলে প্রশ্নের যতবার বার করে করবে, আমরা বারবার করে শুধু জবাব দেব, আল্লাহ মাফ করো। আমরা জবাব দেব, গুনাহগার জবাব দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। বারবার ওরা কাফির প্রশ্ন করবে, কাফির জবাব দিবে, আমি তো জানি না কে আমার রব, আমি জানি না কে আমার নবী, আমি জানি না কি আমার ধর্ম, আমি জানি না। মুসলমান রে, যদি প্রশ্নের জবাব দেওয়া না যায়, পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্নের উত্তর যদি ঠিক হয়, তাইলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কবর প্রশ্ন ঠিক মতো না হয়, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের কাছে সব সময় চাইতেন, আল্লাহ মরণ তো লাগবে, কিন্তু এমন মরণ দাও যেটা নিরাপদ মরণ হয়, যে মরণ মরে গেলে কবরে যাওয়ার পরে ফেরেশতারা করবে, প্রশ্ন লাগবে না। সুবহানাল্লাহ। যে মরণ মরে যেভাবে মরলে কবরে যাওয়ার পরে ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, প্রশ্ন করা লাগবে না। কেন প্রশ্ন করা লাগবে না? বলে প্রশ্ন করার কাম সে বাকি রাখে নাই, উত্তর দিয়া জমিন থেকে আসছে। দেরি করো না, জান্নাতের বিছানা বিছায় দাও, আরামে ঘুমাইতে দাও। এই মরণ একমাত্র আছে শাহাদাতি মৃত্যু। কি মৃত্যু বলেন? এজন্য সাহাবায়ে কেরামদের ফার্স্ট চয়েস ছিল এটা, ফার্স্ট চয়েস, প্রথম চাহিদাই ছিল সাহাবায়ে কেরামদের এটা। যদি শহীদি মরণ হওয়া যায়, কোন মরণ? শহীদি মরণ তো আমাদের দেশের মানুষ বুঝে না, কথা বলেন না কেন? একজন শহীদ লক্ষ জীবিত মানুষের থেকে বেশি শক্তিশালী। দেখেন না একজন আবু সাঈদ, একজন আবু সাঈদ লক্ষ জীবিত আবু সাঈদের থেকে বেশি শক্তিশালী। একজন মুগ্ধ লক্ষ জীবিত মুগ্ধের থেকে বেশি শক্তিশালী। এই জন্য সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, কারণ শাহাদাত বরণ যদি করা যায়, শহীদ যদি হওয়া যায়, কবরে যাবে, ফেরেশতারা বলে প্রশ্ন পড়ে সাইড দাও। সুবহানাল্লাহ, পাওয়ার ভালো না? হাসরের ময়দানে দাঁড়াবে তো ফেরেশতারা বলবেন, প্রশ্ন পড়ে আগে সাইড দাও। আল্লাহর আদালতে দাঁড়ায় পরে আল্লাহ বলবেন, প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। ফেরেশতারা দায়িত্ব নিয়ে পাহারা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়। সাহাবায়ে কেরামদের ফার্স্ট চয়েস ছিল এটা, যে যুদ্ধের ময়দানে দ্বীন ও ইসলাম কায়েম করতে গিয়া, অথবা দেশ ইসলামী মুসলমানদের দেশ রক্ষা করতে গিয়ে যদি শাহাদাত বরণ করা যায় তো বিনা হিসাবে জান্নাত আছে। হ্যাঁ, এজন্য হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মরণ শহীদ হয়েছে তো শাহাদাতের রক্তের প্রথম ফোঁটাটা পড়েছে কুরআনুল কারীমের উপরে। সুবহানাল্লাহ, তে পাওয়ার নাই, জোরে বলেন।
হযরত উসমান বিন আফফান যখন কোরআন পড়তেছিলেন মুনাফিকরা তখন কি আঘাত করেছে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে কিয়ামতের ময়দানে হযরত উসমান বিন আফফানের শাহাদাতের সাক্ষী দিবে স্বয়ং কোরআন নিজে। কি কপাল, কি কপাল। এজন্য আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর বর্ণনা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছেন। কোন সময়? আপনারা জানেন উহুদের ময়দানে প্রথম মুসলমানদের বিজয় হয়েছিল। প্রথম বিজয় কাদের হয়েছিল? নবীজি 50 জন সাহাবীকে, বিরক্ত হইতেছেন, 50 জন সাহাবীকে পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন যে আমি না বলা পর্যন্ত এখান থেকে নড়বে না। সাহাবায়ে কেরাম এখানে একটা ইজতিহাদি ভুল করেছেন, করার কারণে পেছন দিক থেকে বেঈমানরা আঘাত করেছে মুসলমানদের উপরে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। শত শত মুসলমান আহত হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এর মধ্যে আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে। নবীজির মাথার এখানে তীর আসলে মাথায় লোহার টুপির লোহা ভেঙে লোহার টুকরা নবীজির মাথার মধ্যে ঢুকে গিয়েছে। এই যুদ্ধ যখন তুমুল বেগে চলতেছিল, আনাস বিন মালিক যুদ্ধের দিকে যাচ্ছেন, তার পাশ থেকে একজন ডাক দিয়েছেন, আনাস কই যাও? যাই উহুদের ময়দানে। বলে জানো উহুদের অবস্থা এখন কি ভয়ঙ্কর? মুসলমানদের উপরে কাফিররা পাল্টা আক্রমণ করেছে, মুসলমানদের অবস্থা নাজুক। তুমি ওখানে গেলে নিশ্চিত মৃত্যু, মৃত্যুর উপরে ঢলে পড়তেছ, আগাও না, সাবধানে আগাও না। আনাস বিন মালিক বলেন, আরে তুমি আমাকে মৃত্যুর কথা বলছো? ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ। বুঝেন নাই? তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আর আমি তো উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কি বুঝছেন? কি বুঝছেন? বাস্তবতাও তাই হয়েছে। সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরত আনাস বিন মালিক যুদ্ধে চলে গেলেন, শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পরে সাহাবায়ে কেরাম তার লাশ দেখেছেন। 70টা আঘাত তার শরীরের মধ্যে, 70টা ক্ষত বিক্ষত করা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। হযরত আনাস বিন মালিক তার বোন আঙ্গুলের ছাপ দেখে শনাক্ত করেছে, হ্যাঁ এটা আমার ভাই আনাস বিন মালিক। হ্যাঁ, ওখানে আরো জোরে কথা কন, ওখানে যারা আছে বসে বসে আরো জোরে কথা কন, আওয়াজ এত দূরে আয় না, নাহলে মাইক পাঠাই দিয়ে আপনাদের কাছে। আকল জ্ঞান সারা মানুষ। না না, আপনাদের যাওয়া লাগবে কেন? যাবেন কেন? ওনারা বুঝবে না এটা? রাত বাজে এখন 12টা, দোকানগুলো এখনো খুলেই রাখা লাগবে। জনমের ব্যবসা করবেন আপনারা? রাগ করতেছেন না? কড়া কথা বলে ফেলাইলাম। বিবেক থাকা দরকার মানুষের, তো এতটুকু বিবেক থাকা দরকার। এই কথা পাইবেন কই? আমারই তো এই কথা শিখতে গিয়া 27 বছর কাটাইতে হইছে। এক কিতাবে পাইবেন না তো, বহু কিতাব থেকে ঘুরায় গাড়ায় আইনা একটা জায়গায় একত্রিত করে দিতেছি আপনাকে। আমার কথাগুলোর মূল্য কি এটা আলেম থাকলে তারা বুঝতেছে। ঠিক, আপনি তো দ্বীনই বুঝেন না, আপনি দ্বীনি কথার মূল্য বুঝবেন কি করে? বুঝেন নাই কথা। যে মোবাইলে চিনে না সে ফেসবুকের মজা বুঝবে কেমনে? কথা বল না। যে মোবাইল কারে কয় এটাই চিনে না, ওরে টিকটকের মজা বুঝাইতে পারবেন? হ্যাঁ, হাসি ফুটছে মুখে। কিন্তু এই যে জোয়ান্নাগুলো বেরিয়েছে, ওরে বলেন তো যে 15 দিন টিকটক ছাড়া থাক, ও পাগল হয়ে যাবে। কি কথা বল? ভাত খাইতে দিও না, কিন্তু টিকটক দাও। কি কথা বল না? এটা আপনাদের কাছে মনে হয় না? যারা দ্বীন বুঝেছে, যাদের সিনায় দ্বীনের মুহাব্বত ঢুকেছে, যাদের সিনায় কোরআনের মুহাব্বত ঢুকেছে, ওরা দুনিয়া শেষ হয়ে যাবে, কোরআন তারা ছাড়ে না, কোরআনের মুহাব্বত তারা ছাড়তে না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন আর
মাঝে মাঝে জোরে জোরে চিৎকার করতেন, আইনা আবনাউল মুলুকি মিন হাদিহিল লাজ্জা, আরে বাদশাহ ছেলেরা এই মজা কোথায় পাবে? কি কয়? বাদশাহ মানে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শাহানশাহী জীবন কারা চালায় বলেন তো? বাদশাহ ছেলেরা। এদের জীবনে কোনো টেনশন নাই, বাপ প্রধানমন্ত্রী, মা প্রধানমন্ত্রী, অমুক তমুক, কথা বল না। যেমন এই যে বিগত দিনে প্রযুক্তি দেখায় কি যেন, কি কি ইঞ্জিনিয়ার যেন ছিল না, না মিয়া, এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখে কোটি কোটি টাকা হাতায় হাতিয়া তিনি নিয়ে লাক্সারিয়াস জীবন সেটেল হয়ে গিয়েছে। কেন? আমার আম্মা বাংলাদেশের অমুক। এদের টেনশন নেই জীবনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন আর হাদিস পড়তেন, তাফসীরের কিতাব পড়তেন আর চিল্লায় বলতেন, বাদশার ছেলেরা এই আনন্দ আর এই মজা, এই স্বাদ এটা কোথায় পাবে তারা? এজন্য মজা বুঝতে হয় আগে। আপনি এখান থেকে কিছু মানুষ আছে আধা ঘন্টা পিটাইলে উঠাইতে পারবেন না, এখানে অনেক মানুষ আছে। আর কিছু মানুষ আছে মুসরামুসি শুরু করে যায়, পেট ব্যথা, পেট ব্যথা, মোবাইল দেখা যায় না, একটু পর পর মোবাইল বের করবো, আবার একটু ফেসবুকে মেসেজ কে দিল দেখে। বহুত কায়দা কানুনের লোক আছে তো, জন্য খুব মনোযোগী হয়ে বসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করলেন। কেন? জানে যে মরলে নিশ্চিত জান্নাতি। এই উহুদের ময়দানের আরেকটা কথা বলি, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আছে, ঘটনাটা আসছে লম্বা ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে যাচ্ছেন, আর সাথে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, দুজন নবীজির খুব প্রিয় সাহাবী, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কয়, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে যারা যায় মুজাহিদ, মুজাহিদদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়, তাইলে এক কাজ করি, আমি একটু দোয়া করব, তুমি আমিন আমিন বলবা। বুঝেন নাই? এক মুজাহিদ দোয়া করবেন, আরেক মুজাহিদ আমিন বলবে, তো এই দোয়া কবুল না হয়ে পারে না। আব্দুল্লাহ ইবনে জাহাশ কয়, ভাই আপনার শর্ত মানলাম, আমারও শর্ত আছে। কি শর্ত? বলে আপনার দোয়া শেষ হইলে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। সুবহানাল্লাহ। কওয়ার লোক নাই, ওয়াজ বুঝার লোক না থাকলে কিন্তু ওয়াজ বের হয় না, কথা বুঝার লোক থাকতে হয়। মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। এবার তো আরেকটা কথা মনে পড়ে গেছে, বলতেই হবে, নাহলে বুঝবেন না। বলবো না ছোট করে ফেলাবো আওয়াজ? ইমাম তাবরানী কিতাব লিখেছেন আদ-দুআ, আদ-দুআ নামে একটা কিতাব আছে, এবং এই আদ-দুআ নামক কিতাবের মধ্যে একটা লম্বা ঘটনা নিয়ে আসছে। এটা আরো অন্যান্য কিতাবের মধ্যেও আছে, যেমন আল হাওয়াতিফের মধ্যেও আছে। কি ঘটনা? বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, তার কাছে একজন বাবা আর ছেলে দুইজন আসছে, বাপ পুত্র। কেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাপ ছেলের দেখে কয়, আরে তো আশ্চর্য, বাপ ছেলে একজন আরেকজনের সাথে হুবহু চেহারায় মিল, ফটোকপি। এমন কিছু বাবা ছেলে আছে না, ফটোকপি একদম হুবহু বাবা ছেলের সাথে মিল। যে আমার ছেলে ছোটটারে কয়েক জুমা আগে একবার এই মসজিদে নিয়ে আসছে, আমি তো এখানে জুমা পড়াই, যে উত্তরায় 9 নম্বর সেক্টরে। তো আমার সভাপতি দেখা কয়, হুজুর আপনার ছোটটারে দেখলে তো মনে হয় আপনার ফটোকপির মেশিনের উপরে রাখছে, এটারে নিচ দিয়ে বের করে লাইছে। হযরত ওমর ফারুক কয়, ফটোকপি বাপ ছেলে হুবহু। এই কথা শুনতেই বাবার চোখ দিয়ে পানি বের হতে শুরু করেছে। আমিরুল মুমিনিন, আপনি তো ফটোকপির জায়গায় মিল দেখলেন, কিন্তু এই বাচ্চা চমৎকার চমৎকার একটা ঘটনা আছে। মিন আজাইবিদ দুনিয়া নামক কিতাবেও আবু বকর ইবনে আবিদ দুনিয়া তিনি এই কথাটাও আনছেন, তিনি তার বর্ণনাতে আসছে। কিতাবের নামগুলো কয়ে দিলাম, হুজুররা যেন পরে খুঁজে বের করে পাইতে সহজ হয়। এগুলোর কিছু বুঝি দিয়ে গেলাম আর কি, ওয়াজটা শোনা যেন বৃথা না যায়। আপনাদের কিতাব নাম না বললেও চলতো, হুজুররা আছে এই কারণে কয়ে দিয়ে গেলাম আর কি।
বলে আমার এই বাচ্চাটা মায়ের গর্ভে, যখন ওর মায়ের গর্ভে কোন এক যুদ্ধের ময়দানে আমি রওনা করেছি, আমি যখন যুদ্ধের ময়দানে রওনা করলাম তো আমার বিবি নিজের পেটে হাত দিয়া দিয়া কান্না করতেছে আর বলে, জানতো আপনি যাচ্ছেন তো আপনি, কিন্তু আপনি ফিরে আসবেন কোনো গ্যারান্টি তো নাই, যদি শহীদ হয়ে যান তো আমার সন্তানের অবস্থা কি হবে, শহীদ হয়ে যান তো সন্তানের অবস্থা কি হবে। তাই সাহাবী বলেন, আমার দিলটা এত নরম হলো, মনে মনে চিন্তা করলাম আমি তো মুজাহিদ, মুজাহিদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়। আমি আমার স্ত্রীর পেটে হাত রেখে বললাম, আস্তাউদিআকাল্লাহ মা ফি বাতনিক, তোমার গর্ভে যা আছে আমি সেটা আল্লাহর হাওয়ালা করে দিয়ে গেলাম। তোমার পেটে যে সন্তান আছে সন্তান রে আমি আল্লাহর উপরে ভরসা করে রেখে দিয়ে গেলাম, আল্লাহর আমানতি দিয়ে গেলাম। চলে গেছেন যুদ্ধের ময়দানে। এই খালি তোরা দুইটা পিছন দিকে তাকাস কেন, কি সমস্যা তোকে? দুইটার সামনে বসে বসে এটা কতক্ষণ তাকায় ওইটা কতক্ষণ তাকায়, সমস্যা কি? হ্যাঁ, যুদ্ধ ময়দান থেকে লম্বা সময় কাটায় বাড়িতে যখন ফিরলেন, এলাকার লোকজন এসে বলতেছে, আল্লাহর বান্দা তোমার বিবি তো জমিন থেকে বিদায় হয়ে গেছে, বিবি মারা গেছে। আ করে তাকায় রয়েছে, বুঝে না বিবি। আশ্চর্যের বড় ব্যাপার হলো, বিবি তো মারা গেছে কিন্তু তোমার বিবি তো জাহান্নামী। কেমনে বুঝলা? যে কবরে প্রতিদিন রাতে অন্ধকারের মধ্যে আগুন দেখা যায়, আগুন দেখা যায়। সাহাবী চিন্তা করে মিলাইতে পারতেছে না, আমার বিবি তো জাহান্নামী হওয়ার কথা না। এই মনোযোগ আছে তো? আমার বিবি তো জাহান্নামী হওয়ার কথা না, এ তো জান্নাতের মেহমান হওয়ার কথা, কারণ তার সুস্থ অবস্থায় কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আরে বিবি কেমন স্বামী জানে, স্বামী কেমন বিবি জানে। এই জন্য নবী বলেন, কোন বিবি যদি তার স্বামী সম্পর্কে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, নবী বলেন ওর স্বামী জান্নাতি। আবার কোন স্বামী যদি তার বিবির ব্যাপারে সার্টিফিকেট করে যে আমার বিবি ভালো, বিবি জান্নাতি। আর আমাকে তো মাশাআল্লাহ এমন কায়দা কানুন চলে, এটা হিডারে কাইলা, হিডারে কাইলা আসলে নাই জোফা একই গোলামের পুত, একে বান্দির পুত আসলে নাই জোফা। মুজাহিদদের জন্য আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, এই ছোট্ট বাচ্চাকে আমি তো আল্লাহর আমানতে দিয়ে গিয়েছিলাম, আর আমার বিবিটা জাহান্নামী হওয়ার কোনো অপশন খুঁজে পাই না, কারণ আমার বিবি তো তাহাজ্জুদ গুজার ছিলেন, নামাজ এক ওয়াক্ত কোনোদিন ছাড়েন নাই, দিনের পথে চলেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করেছেন। আমার বিবি জাহান্নামী হতে পারে না, রাত্রিবেলায় নিজের চোখে দেখার জন্য ঘর থেকে একা একা বের হয়েছে। তাকায় দেখেন আসেন কবর থেকে আগুন আর জোয়া বের হয়। আল্লাহ নবী সাহাবী বলে, মনে মনে বড় টেনশনে পড়ে গেলাম, আমার বিবির কবরে যদি জাহান্নামের আযাব হয় তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য স্বামী হিসেবে যতটুকু চেষ্টা আমার করার দরকার আছে। মনে মনে চিন্তা করতেছেন আর কবরের সামনে গিয়ে আগাইতেছেন, সচক্ষে দেখব, কিন্তু মনে বড় ভয় জাহান্নামের আযাব নাকি আমাকে গ্রাস করে ফেলে। কিন্তু কবরের সামনে গিয়ে একটু সূরা ফাতিহা তিলাওয়াত করব, কোরআন পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমার বিবির কবরের আযাবটা maaf করে দাও। আমিরুল মুমিনিনের দিকে তাকায় বলেন, আমিরুল মুমিনিন চিন্তা করে যখন এক কদম দুই কদম সামনে আগায় একদম কবরের সামনে দাঁড়ায় গেলাম, আশ্চর্যের ব্যাপার, দেখে দেখে কবরে এটা জাহান্নামের কোন আগুন নয়। আমার বিবি লম্বা করে কাপড়ের কাপড় পরে আরামে ঘুমায় আছে, আর আমার বিবি
বিবির পায়ের কাছে আমার এই ছোট্ট বাচ্চাটা খেলাধুলা করে হাত পা ছড়ায় ছড়ায় খেলাধুলা করতেছে, আর আমার বিবির মাথার কাছে একটা বাতি ধরানো আছে। এই বাতির আগুনটা মাঝে মাঝে বাতাস এই কারণে উপরের দিকে উঠে, আর আগুনের ধোঁয়া বের হয়, মানুষ মনে করে জাহান্নামের আগুন, আসলে জাহান্নামের আগুন নয়। আমার বাচ্চার জন্য আল্লাহ কুদরতি বাতি দিছে। আল্লাহর বান্দা বলে আমিরুল মুমিনিন, দেরি করি না, বাচ্চাটাকে কবর থেকে উঠা কোলের মধ্যে নিলাম, কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে কুদরতের মাধ্যমে কবরটা আবার জায়গায় বিলীন হয়ে গেল। আশ্চর্য হয়ে গেলাম, দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, ওই যে যাওয়ার সময় সন্তানের জন্য দোয়া করেছি, তো আল্লাহ তার সন্তানকে হেফাজত করেছে। যদি বিবির হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাইতাম, সম্ভাবনা ছিল আমার বিবিকেও আল্লাহ হেফাজত করতে। তো মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়? বলেন বলেন না, মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। দোয়া করতে দেরি হয়, পর্দা কবুল হতে, দোয়া কবুল হতে দেরি হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আব্দুল্লাহ, আমি দোয়া করব, তুমি আমিন বলবা। মনে আছে না, ভুলে গেছেন? আমি দোয়া করব তো আমিন বলবা। এটা সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে ঘটনা। উহুদের ময়দানে যখন রওনা করেছেন, আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি দোয়া করলে আমি আমিন বলবো, কিন্তু আমি আপনার দোয়া শেষ হয়ে গেলে আমিও দোয়া শুরু করব। আপনার দায়িত্ব হলো আমার দোয়াতে আপনিও আমিন বলবেন। তবে একজন কি দোয়া করলাম, আমরা একজন আরেকজনের শোনায় দোয়া করব না, গোপনে গোপনে দোয়া করব। দুইজনই গোপনে গোপনে দোয়া করছেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, দোয়া করেন, একজন আমিন বলেন, আরেকজন। উহুদের যুদ্ধে যখন চলে গেলেন, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ, এখন তো আমরা উহুদের ময়দানে ঢুকে যাব, যুদ্ধ শুরু হয়ে গেলে তুমি একদিকে চলে যাবা, আমি আরেকদিকে চলে যাইব। হয়তো এমন হতে পারে আজকের এই দেখাটা জীবনের শেষ দেখাও হতে পারে। আব্দুল্লাহ, বলো না কি দোয়া তুমি করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাজ বলে, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তো ছোট মানুষ, আপনি আমার বড় ভাই, আপনি আমারে আগে বলেন আপনি কি দোয়া করেছেন, এরপরে আমার দোয়া আমি বলবো। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে, আমি যেন আমার সামনে একটা মোটা তাজা শক্তিশালী কাফিরকে সামনে পাই। আমি আমার তরবারি দিয়া তাকে কতল করে জাহান্নামে পাঠায় দেব। আর তার সম্পদ যেন অনেক থাকে, তাইলে আমার সম্পদগুলো তারে গনিমত পাইয়া মদিনার মানুষের মাঝে সম্পদগুলো বিলিয়ে দেব। এবার বলো ভাই, তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাজ দোয়ার কথা বলতে গিয়ে চোখ দিয়ে পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে, আর বলে, ভাই সাদ, আমি কি দোয়া করব বলো? আমি তো একজন দুর্বল মানুষ, তুমি তো অনেক বড় যোদ্ধা। আরে সাদ বিন আবি ওয়াক্কাস এমন মানুষ ছিলেন যাকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন প্রসিদ্ধ যে সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে একজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তা আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, ভাই, আমি একজন দুর্বল মানুষ, আপনার মতো বড় মুজাহিদদের সামনে দাঁড়ায় বড় কাফির শক্তিশালী বেঈমানকে কতল করার শক্তি আমার নাই, কিন্তু আমি একটা আশ্চর্য দোয়া আল্লাহ পাকের কাছে করেছি। বলে, কি দোয়া করেছো? আমি বলেছি, আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে একটা শক্তিশালী কাফির বেঈমানকে দাঁড় করায় দিও। এই বেঈমানটা যেন
তার তরবারি দিয়ে আমাকে কতল করে ফেলে, তার তরবারি দিয়ে আমার হাতটা কেটে ফেলে, এই কাফির যেন তার তরবারি দিয়ে আমার পা কেটে ফেলে, এই কাফির যেন তার তরবারি দিয়া আমার হাতটা কেটে ফেলে, এই কাফির যেন তার তরবারি দিয়া আমার কানটাকেও কেটে ফেলে। কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায় শাহাদাতের মর্যাদা নিয়ে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো, আল্লাহ এই যে তাকে দেখে দেখো আমার নাক রক্ত বের হয়, তোমার দিনের জন্য নাক কাটা গিয়েছে তারপরেও দিন ছাড়ি নাই, কান কাটা গিয়েছে তারপরেও দিন ছাড়ি নাই, হাত কাকেরা কেটে দিয়েছে তারপরেও দিন ছাড়ি নাই, পা কেটে দিয়েছে তারপরেও দিন ছাড়ি নাই। আব্দুল্লাহ ইবনে জাহাদ বলেন, ভাইরে এই দোয়া কেন করেছি জানোনি? কারণ আমার মনে বড় ভয় আমি যে শহীদ হব, আমার যে আমল আছে এই আমল দিয়ে আমি জান্নাত পাবো কিনা জানি না, এই আমল দিয়ে জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু যদি শহীদ হওয়া যায় এই তো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাওয়া যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ফার্স্ট চয়েস বলেন কি ছিল? বলেন আরো জোরে কি ছিল? যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব, শহীদ হব। হ্যাঁ, শহীদ হওয়ার পরেও সাহাবীদের মধ্যে ভয় ছিল। মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য বিশাল সাহাবীদের কাফেলা তৈরি করলেন। এর মধ্যে প্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আব্দুল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন জাফর কি বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, যাও যার যার বাসায় গিয়ে তোমরা বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র সেদিন বিয়ে করেছেন, রাত্রিবেলায় স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে। তার মানে বাসর রাত বিবির সামনে, দরজার সামনে দাঁড়ায় বলে, বিবি রে যুদ্ধের ময়দানে যাই, ফিরে মনে হয় আর আশা হবে না, কারণ যুদ্ধে একজন সেনাপতি লাগে, নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। বিবি রে আর পয়গম্বর এটাও বলে দিয়েছে, যদি আমরা তিনজন শাহাদাত বরণ করি তাহলে উপস্থিত সাহাবীরা যেন পরামর্শ করে পরবর্তী সেনাপতি দায়িত্ব নিয়ে নেয়। বিবি ডাক্তার, স্বামী গো যাইবা তো, একটু দরজা খুলে ভেতরে ঢুকো, আমি তোমার চিনে রাখি। বলে না, এখন যদি দরজা খুলে ভেতরে ঢুকি তাহলে তোমার চেহারা দেখলে হয়তো তোমার প্রেমে আমি পড়ে যাবো, মায়ায় পড়ে যাব, যুদ্ধের ময়দানে আমি যাইতে পারবো না। স্ত্রী বলে, না আমি তোমার সাথে কোনো প্রেমের আলাপ করব না, শুধু দরজাটা খুলি দেখে রাখি যে তোমার চেহারাটা কেমন। বলে, না দেখার প্রয়োজন নাই, যদি তোমাকে আমার আল্লাহ স্ত্রী বানায় থাকে আর যদি আমি শহীদ হয়ে যাই তো জান্নাতে আমার আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তোমার আমার স্বামীর স্ত্রী বলে পরিচয় করায় দিবে। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা উহুদ যুদ্ধে, মুতার যুদ্ধে রওনা করেছেন। রাস্তায় গিয়া চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে। সাহাবায়ে কেরাম সব দৌড়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন কাঁদো? মনে হয় নতুন বিবি করে রেখে আসছো, তার কারণে আফসোস করে কান্না করো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না না বিবির জন্য কান্না করি না, আমি কেন কাঁদি জানো? নবীজির কুসুম দেখে মনে হয় আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু আমার মনে বড় ভয় আমার শাহাদাতটা কি এই পরিমাণ শক্তিশালী হবে যে আমার শাহাদাতের পাওয়ার দিয়া
পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। এই পরিমাণ শক্তিশালী পাওয়ারফুল শহীদ কি আমি হতে পারবো নাকি? যদি আমি পাওয়ারফুল শহীদ শাহাদাত বরণ করতে না পারি, তাহলে জাহান্নামের উপরে দিয়া পুলসিরাতের পর হবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাওয়া লাগবে। আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমি কাঁদি, আল্লাহ আমার এত শক্তিশালী শহীদ বলে কবুল করে না। যেন পুলসিরাত পার হওয়ার সময় কোন ফেরেশতা যেন আমার বাধা না দেয়। বাজান রে, বলো তো দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমি দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নাই রে বাবা। দুনিয়ার থেকে আজও কাল হোক বিদায় নেওয়াই লাগবে, ঠিক না ঠিক? এক নম্বর, যদি শাহাদাত বরণ করতে পারি তাহলে সব থেকে বেশি লাভ। যদি শাহাদাত বরণ করতে না পারি তো মালিকের কাছে বলো, আল্লাহ আয় আল্লাহ, কাবা তাওয়াফ করা অবস্থায় মরণ দিও, নবীর রওজার পাশে দাঁড়ায় জিয়ারত করা অবস্থায় মরণ দিও, আল্লাহ কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরণ দিও। আল্লাহ যদি কাবায় না নাও, মদিনা যাওয়ার তৌফিক না দাও, বাংলাদেশে আমার ঘরে বৈশা কোরআন তেলাওয়াত করা অবস্থায় যেন আমার মরণ হয়, নামাজ অবস্থায় যেন আমার মরণ হয়। না কার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ ওই সময় ফেরেশতা পাঠিয়ে দিও। আজরাইল যখন তখন জান কবজ করে, যেন আজরাইল আমার জানটাই নিয়ে যাওয়ার সময় তোমার কাছে যেন এই রিপোর্ট যায়, তোমার বান্দা তোমার সাজদাটা অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। হে বাবা, কি করে বুঝাই বলো? এই আজকে 10টা 10:30টার সময় সকালবেলায় যখন ভূমিকম্প হলো, আমার হঠাৎ করে মনে মনে চিন্তা আসলো, ওগো আল্লাহ, কোন জায়গায় আমার মরণ দিবা? এত বড় ভূমিকম্প তো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। যত ভূমিকম্প হয়েছে এত বেশি বিল্ডিং নড়ে নাই গো বাবা। আয় আল্লাহ, যদি মরণ দিতে হয় এমন জায়গায় মরণ না দিয়া আমার মদিনায় নিয়ে মরণটা আমার দিও, কারবার নিয়ে আমার মরণটা দিও, কাবার মধ্যে যাইয়া তওয়াফ করা অবস্থায় মরণ দিও, কাবার পাশে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি, এই অবস্থায় মরণ দিও। কেন বলি বাবা জানো, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে মদের বারের মধ্যে গিয়ে তাদের মরণ হয়, ডাকাতি করতে গিয়ে তাদের মরণ হয়, সন্ত্রাসী করতে গিয়ে তাদের মরণ হয়। আছে না নাই? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো গুনাহগার, আমার যে গুনাহগারের জমিনে আর কেউ নাই, কিন্তু আল্লাহ গুনাহ নিয়ে জমিন থেকে নিও না, গুনাহগার বানায় জমিন থেকে নিও না, জাহান্নামী বানাইয়া জমিন থেকে নিও না, বেঈমান বানায় জমিন থেকে নিও না। আল্লাহ জমিন থেকে যখন নিবা ইমানদার বানাইয়া নিও, কোরআন তেলাওয়াত করা অবস্থায় জমিন থেকে নিও, নামাজের সাজদা করা অবস্থায় জমিন থেকে নিও। যদি তৌফিক না দাও, অন্তত গুনাহ মুক্ত বানায়া জমিন থেকে নিও। এই জন্য ভাই আজকের রাত কারো জীবনের শেষ রাত, আজকের এই মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত, আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। আমার মালিকের কাছে আজকের এই রাতটাকে জীবনের শেষ রাত মনে করে ওয়াদা করে বিদায় হও। আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। হয় না আওয়াজ, নিজের গুনাহগার মনে করে ডাক দাও না আল্লাহ। চোখের পানি পানি ডাক দাও আল্লাহ।
ওদের মালি যতজন মানুষ আমরা হাত তুললাম ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। তুমি হায় আল্লাহ তুমি কবুল করে না, চিল্লায় বলো না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ودير তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকাও, তাকায় দেখো তোমার গোলামদের চোখের কোটে পানি। আয় আল্লাহ কারো ঘরে বাবা, কারো ঘরে বাবা না, আয় আল্লাহ কার জানি ঘরে বাবা মা দুজনের কেউ নাই, আয় আল্লাহ কার জানি জোরের ভাই নাই, কার যেন জোরের বোন নাই। এই মজলিসে আমরা হাত তুলেছি, গুনাহগার বলে আমাদের হাত গুলো ফিরাইয়া দিও না গো আল্লাহ, বেঈমান বলে হাত ফিরাইয়া দিও না আল্লাহ, দুনিয়াদার বলে হাত ফিরাইয়া দিও না আল্লাহ, জাহান্নামের আসামি বলে হাত ফিরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কবরের মধ্যে আযাব দিও না, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মাগো নিজের মনটাকে বুঝ দাও, একদিন নতুন বউ হয়ে ঘরে উঠেছিলাম, আবার এমন একটা দিন আসবে মরার লাশ হয়ে 5টা কাপড়ের প্যাকেট হয়ে ঘর থেকে বের হবা। ওগো বাজার নিজের মনটাকে বুঝাও না, চোখ দুটো বন্ধ করে একটু কল্পনার জগতে দেখো তো, 3টা কাপড় দিয়ে যখন তোমার আমারে সুন্দর করে প্যাকেট বানায় ওই মসজিদের কাটিয়াটার উপরে শোয়া রাখবে, আল্লাহ দেখো তো টাকা কেমন দেখা যায়। আল্লাহ ওই দিনটা আসার আগে পাক্কা সচ্চা ইমানদার বানায় দিও, ওই দিনটা আসার আগে আগে মুসলমান বানায় দিও, ওই দিনটা আসার আগে আগে জান্নাতি বানায় দিও। হে আল্লাহ আজকের এই ময়দানে যারা হাজির হয়েছি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জান্নাতি বলে কবুল করে নাও। আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মওলা করিম আজকের মাহফিলকে তুমি এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নাও, আমার মুরব্বি বাজানদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও, জাতির রাহবার উলামায়ে কেরামদেরকেও কবুল করে নাও। গোটা দেশে ইসলামের বিধান চালু করে দাও, উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাকে কবুল করে নাও, আসাতিজায়ে কেরাম তুলাবা আযমদেরকেও কবুল করে নাও, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে টাকা পয়সা মেধাশ্রম
বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Thank you for watching this video.